এত গরমের মধ্যে এতক্ষণে এসে বাড়িতে পৌঁছানো, এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। তো আবার নিয়ে চলে এসেছি একটা মিষ্টি ভিডিও, আমার এই মিষ্টি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা এখন পৌঁছালাম, এখন বাজে প্রায় 11:30, মানে 11:30 হয়ে গেছে, 12টার কাছাকাছি বাজছে। আর বাড়ি এসে রূপু দেখো, এই যে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো যে ওখানে যে ও নর্মাল জামাগুলো পরে সেই একটা জামা পরিয়ে দিয়েছি। আর সত্যি বলছি, বাড়ি এসে এই ঘরটাকে দেখলে আমার মনটা একদম ভরে যায়, কারণ এই ঘরটা আমার কাছে খুব 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 প্রিয়। আর এই সময়টা বাড়ি আসা হয়েছে, খুব ভালো হয়েছে। ছেলেরও স্কুলে ছুটি পেয়েছে, আর আমাদেরও গ্রামের পুজো, তো বেশ সব মিলে খুব একটা বেশ ভালোই হবে। কারণ ছেলেও পুজোটা দেখতে পাবে, আর আমাদেরও মনটা খারাপ হবে না যে ছেলে পুজো দেখতে পেল না, এরকম কোনো ব্যাপারটা থাকবে না। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। আর অনেক দিন পর বাড়ি এসেছি। বাড়ি আমার সবসময়, মানে সবসময়, মানে বরাবরই ভালো লাগে বাড়িতে থাকতে। আর এই দেখো, সকালবেলায় স্নান টান হয়ে গেছে, মাও স্নান করে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। তো এখন আমরা বসেছি মুড়ি খেতে। তো মা আমি একসাথে। আর এইদিকে চলছে রূপু রথ বানানো, মানে অনেক ফোন করে আগে থেকে জ্যাঠাকে বলে দিয়েছিল যে আমাদের জন্য রথ বানাবে। তো জ্যাঠা বসে গেছে রথ বানানোর জন্য। তো রথের দিন ফাইনালি চলে এসেছে। আর রূপু এখানটার মুখটা এই যে লুকিয়ে দাঁড়িয়ে আছে রাগ দেখিয়ে, কারণ হচ্ছে ওই যে জগন্নাথ দেবের পুজো হয়েছে, তো পুজো যে বাতাসা দেওয়া হয়েছে, ও সমস্ত বাতাসাও এখনই খাবে, সেই হিসেবে দেওয়া হয়নি, তো রাগ করে এখানটায় দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এই যে এরা সব রথ টেনে নিয়ে যাবে, আমার তো মনে হচ্ছে না রথটার আগে টেনে নিয়ে যেতে পারবে, কারণ রথের চাকাগুলো এত ছোট ছোট হয়েছে না, মানে কিছুটা যাওয়ার পরই ওরা, মানে কী হবে জানি না। তো সবাই বেশ রেডি হয়ে গেছে ওরা। আর এই দেখো, আমি কিন্তু ওদেরকে রথটা বের করে দিচ্ছি, মানে আমি প্রথম স্নান টান করে পুজো দিয়ে রথটাকে আমি বললাম আমি প্রথমে টানি, তারপরে সবাই টানবে। আর রূপু খুব উৎসুক, মানে রূপু এত খুশি হয়েছে, ও আগে থেকে রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে, এমনকি একটা ঢোলও নিয়ে নিয়েছে। ঢোলটা তো বাজাচ্ছে না, গলার মধ্যে দিয়ে রেখে দিয়েছে। আর এই যে, আর ঢোলও নেবে, আবার দড়িও টানবে, দুটো কি একসাথে হয় বলো? তো সেই হিসাবে আমি বললাম ঢোলটা দে আর দড়িটা টেনে নিয়ে যাও। আর ও কিন্তু খুব খুব খুশি, কারণ ও প্রথমবার এই রথ, মানে রথযাত্রা দেখছে, বা রথ কী হয় এইগুলো দেখছে। এর আগে পর্যন্ত ছোট ছিল, কিন্তু সে তখন সেরকমভাবে অনুভব করতে পারেনি, কিন্তু এখন জিনিসগুলো দেখছে, ওর খুব ভালো লাগছে। তো এই দেখো, আগে আগে রূপো হাঁটছে, আর আমার বড় ছেলেও ওর সাথে যাবে। তো আমি অনেকটা আগে চলে এসেছি ওদের ভিডিও বানানোর জন্য, যে একটু ভিডিও বানাবো। কিন্তু রথটা কিন্তু রূপু খুব খুব জোরে টানছে, মানে খুব খুব খুশি হয়ে টানছে। আমার ছেলেরা বরাবরই অন্য রকমের, মানে ওরা এখানে কোয়ার্টারে থাকলে অন্য রকম থাকে, আর বাড়ি এলেও বেশ আলাদা রকম হয়ে যায়। তো এই যে দেখো, ওর অনির খেলনাগুলো ছিল, তো অনির অনেক অনেক পুরনো খেলনা ছিল, তো সেগুলো রূপোকে বের করে দিয়েছি, রূপো এখন খেলছে। আর আমি ছেলেদেরকে কোথাও বাইরে পাঠাই না, কারণ আমার পছন্দ হয় না যে আমার ছেলেরা বাইরে গিয়ে কোথাও খেলুক। আমি সবসময় চেষ্টা করি ওদেরকে যে ওরা ঘরেই থাকুক, ঘরে থাকলে অত্যন্ত সেফটি থাকবে। আর এই দেখো, আমি করছি রান্নাবান্না, তারপর দিন সকালবেলায় তো বাড়ি আসবো আর রান্নাবান্না হবে না, এটা তো হতেই পারে না। তো আমি এলে কিন্তু বিভিন্ন রকমের রান্নার চেষ্টা করি, কারণ মারা বা দিদিভাইরা ওরা একই রকম রান্না বানিয়ে বানিয়ে খায়। তো আমি চেষ্টা করি যে বিভিন্ন রকম রান্না করে, মানে আমার যেটা ভালো লাগে সেইটা করার জন্য। হয়তো দুপুরে রান্নাবান্না আমি করি না, কিন্তু সকালেরটা করলে অন্যরকম করার চেষ্টা করি। আর আমাদের এখানে আসার পর থেকে মানে সমানে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা মানে কি বলো তো, আষাঢ় মাস পড়ে গেছে তো, আর আমাদের পুজোটাও ঠিক বৃষ্টির সময়ে হয়। তো এই সময় বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায় সকলের, কারণ ওই জামা কাপড় কাচা হয়, তারপরে ধরো পুজো বলে কথা, তো বাড়িতে লোকজন আসবে, তো সমস্ত রকম কাজকর্ম পড়ে থাকে, তো সেগুলো করতেও বেশ অসুবিধা হয়। আর এখন যাচ্ছি সবাই মিলে গঙ্গা স্নান করতে। তো আজ হচ্ছে বিপত্তারিণী ব্রত। তো আমরা যাই আমাদের পাটুলি, ওখানে কাছাকাছি হয় আমাদের গ্রাম থেকে, তো পাটুলিতে স্নান করে ওখানে আমরা পুজো দিয়ে তারপর ঘরে আসি। তো সবাই মিলে বেশ গেছি। আর এই দেখো, আমরা পুজো টুজো দেবো বলে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, তারপরে এই যে ধাগাগুলো সব বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপর পুজোর সামগ্রী সমস্ত নিয়ে যাব, পুজোটা তারপরে সব দেব। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো আমি এই যে কিনে নিয়ে এসেছি সবুজ চুড়ি, আমি আগের বছরেও পরেছিলাম,
প্রায় বিগত 2 বছর 3 বছর ধরে আমি সবুজ চুড়ি পরছি। এর আগে পর্যন্ত আমি কিন্তু পরিনি, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন জানলাম, আর কিন্তু খুব ভালোও লাগে। মানে সবুজ চুড়িটা, কাঁচের চুড়ি পরতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি আগে অনেকবার, মানে বিয়ের আগে আমি অনেক অনেক কাঁচের চুড়ি পরেছি। বিয়ের পর একটাও পরিনি বলে চলে, কিন্তু এই যে শ্রাবণ মাস আসে তারপর কিন্তু তখন কিন্তু পরি কাঁচের চুড়ি। তো বড়মশাই ছিল বসে, তো শেষে বড়মশাইকে বললাম পরি তার জন্য। আর আমি কিন্তু বাড়ি এলে মানে অনেক জায়গায় ঘুরি, বাবার বাড়িও যাই, এখান ওখান করতে খুব ভালো লাগে। এবং ঠাকুরের সমস্ত পুজো আচ্চাগুলো চেষ্টা করি বাড়ি গিয়ে করার জন্য। আর আজকে যাচ্ছি বুড়াস্তলা, সোমবারে ব্রত রেখেছি। তো আমার হাতে আছে দুধ। তো দুধটা কীভাবে যে আমি ওখান থেকে মানে বাড়ি থেকে এখান পর্যন্ত নিয়ে যাচ্ছি কি বলবো, রাস্তা এত খারাপ। তো একটা পলিথিন ছিল, তার মধ্যে আমি ওই যে ঘটিটা ভরে নিয়েছি। তো ওর মধ্যে দুধটা আছে, জানি না লাস্ট পর্যন্ত ওখানে পৌঁছাতে পারবে কি না এরকম ভেবেছিলাম, কিন্তু ফাইনালি দুধটা পুরোটাই মানে নিয়ে চলে এসেছি। মানে বাবা যদি নেওয়ার মন করে কোনো কিছুর অসুবিধা হয় না। তো আমি দুধটা ওখান থেকেই ওই রকমভাবেই বেশ ঠিক নিয়ে এসেছিলাম বাবার মাথায় ঢালবো বলে। তো আমাদের পুজো সব দেওয়া হয়ে গেছে, কিন্তু একটা মানে সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ভিতরে গিয়ে পুজো দিতে পারিনি। বাইরে যে শিব মন্দিরটা ছিল, মানে শিবটা ছিল, ওইখানেই আমি জল চড়িয়েছি। মানে এত ভিড় ভিতরে, আমার মানে যাওয়ার ক্ষমতাই ছিল না। আর চেষ্টা করলে হয়তো যাওয়া যেত, কিন্তু মা বললো ভেতরে যাওয়া দরকার নেই, কারণ গিয়ে পড়ে যাবে। আর সত্যি এত ভিড় এত ভিড়, প্রথম সোমবার তো সেই হিসেবে অনেকটা ভিড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের এই যে বুড়াস্তলার মেলা, কত বড় মেলা বসে। আর বাবার যেহেতু সোমবারের ব্রত, মানে কম বেশি লোক সবাই করে, তো সেই হিসেবে ভিড়টা খুব হয়। আর আজকে যেহেতু প্রথম সোমবার, তো ভিড়টা আরও বেশি হয়েছে। অন্য দিনে হয়তো এর থেকে একটু কম হতে পারে। তো আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে করেছে প্রচুর মেঘ। তো চেষ্টা করছি যে